গত পর্বে আমরা দেখেছি মায়ের ভোগ বিড়ালকে খাইয়ে দিলেন গদাধর। মন্দিরে এই নিয়ে হুলস্থুল কাণ্ড। সবাই এক বাক্যে রায় দিল পুরোহিত গদাধর সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। তাকে মন্দির থেকে তাড়িয়ে দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। গদাধরও নির্ভীক। তিনি হাসেন, কাঁদেন আর মায়ের সাথে কথা বলেন। কে বুঝবে তার এই দিব্য পাগলামি? বুঝতে পারলেন একজন। ঠিক সেই সময়ে গঙ্গার ঘাটে এসে নামলেন ভৈরবী ব্রাহ্মণী। পরনে তার গেরুয়া বসন, হাতে ত্রিশূল, জটাজুটধারিণী এক নারী। তিনি ছিলেন তন্ত্রশাস্ত্রের এক অসামান্য পণ্ডিতা। তিনি যখন গদাধরের ওই ভাব সমাধির অবস্থার কথা জানতে পারলেন, তিনি তক্ষুনি ছুটে এলেন। তিনি গদাধরের সামনে হাত জোড় করে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। মথুরাবাবু অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে ভৈরবী বললেন, ইনি পাগল নন। শাস্ত্রে যে মহাভাবের কথা লেখা আছে, যা শ্রীরাধার শ্রীচৈতন্যের দেহে দেখা গিয়েছিল, আমি আজ তা স্বচক্ষে দেখলাম। ইনি কোনো সাধারণ পুরোহিত নন, ইনি ঈশ্বরের সাক্ষাৎ অবতার। এই ভৈরবীই হলেন শ্রীরামকৃষ্ণের প্রথম গুরু। তিনি গদাধরকে বোঝালেন যে তার এই পাগলামি আসলে ঈশ্বর প্রেমের সর্বোচ্চ স্তর। তিনি গদাধরকে তন্ত্রের সমস্ত জটিল ও গুপ্ত সাধনা করিয়ে সিদ্ধি লাভ করালেন। গদাধর মাকে পেয়ে শান্ত হলেন, কিন্তু তার পরীক্ষা তখনও বাকি ছিল। মাকে তিনি রূপে পেয়েছিলেন, কিন্তু ঈশ্বর যে অরূপ, আকারহীন, তা কে শেখাবে? এলেন দ্বিতীয় মহাজ্ঞানী, এক অতিকায় জটাজুটধারী উলঙ্গ নাগাসন্ন্যাসী। নাম তার তোতাপুরী। তোতাপুরী ছিলেন কট্টর অদ্বৈত বেদান্তি। তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। তার কাছে ঈশ্বর মানে ব্রহ্ম, আকারহীন, নিরাকার, অনন্ত চৈতন্য। তিনি গদাধরকে দেখেই বুঝলেন এই যুবক সমাধির সর্বোচ্চ স্তরে পৌঁছনোর অধিকারী। তোতাপুরী তাকে দীক্ষা দিলেন। বললেন, মনকে সমস্ত চিন্তা, সমস্ত রূপ থেকে সরিয়ে আনো। তোমার মা কালীর রূপকেও মন থেকে মুছে ফেলো। গদাধর ধ্যানে বসলেন, কিন্তু পারলেন না। যেই তিনি চোখ বন্ধ করেন, তার আদরের মা ভবতারিণীর সেই হাসি মুখ ভেসে ওঠে। তোতাপুরী রেগে গেলেন। তিনি একটা ভাঙা কাচের টুকরো তুলে এনে গদাধরের কপালে দুই ভুরুর মাঝে চেপে ধরলেন। চিৎকার করে বললেন, এখানেই মন স্থির কর। আবার যদি ওই রূপ দেখিস, এই কাঁচ দিয়ে তাকে কেটে ফেলবি। গদাধর আবার ধ্যানে বসলেন। আবার মায়ের রূপ ভেসে উঠল, কিন্তু এবার গুরুর আদেশে তিনি সমস্ত মানসিক শক্তি দিয়ে সেই রূপকে কেটে ফেললেন। আর সাথে সাথেই ঘটল সেই বিস্ফোরণ। গদাধরের মন, আমি, তুমি, মা কালী সব একাকার হয়ে গেল। তিনি ডুবে গেলেন এক অখণ্ড সচ্চিদানন্দ সাগরে। টানা 3 দিন তিনি সেই সমাধিস্থ অবস্থায় রইলেন। যে নির্বিকল্প সমাধি লাভ করতে তোতাপুরীর লেগেছিল 40 বছর, এই পাগল পুরোহিত তা এক লোহমায় করে দেখালেন। তোতাপুরী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন এ তার শিষ্য নয়, এ তার থেকেও বড়। সেই দিন থেকে পাগল গদাধর চিরতরে রূপান্তরিত হলেন। তিনিই হয়ে উঠলেন জগতের গুরু, শ্রীরামকৃষ্ণ পরমহংস। কিন্তু এখানেই শেষ নয়। এরপর তিনি ইসলাম ও খ্রিস্টান ধর্ম সাধনা করেন এবং ঘোষণা করেন, যত মত তত পথ। এই পরমহংসের কাছে এরপর আসবেন এক বীর সন্ন্যাসী, যিনি কাঁপিয়ে দেবেন গোটা বিশ্বকে। সেই নরেন্দ্র থেকে বিবেকানন্দ হয়ে ওঠার গল্প শুনতে চান? তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।